রাম, তুমি বলো যে তুমি দ্বিতীয় বিবাহ করতে চাও অথবা না। আমি দশরথ পুত্র রাম আজ জল অগ্নি বায়ু আর আমাদের সত্যবাদী পূর্বপুরুষদের সাক্ষী রেখে এই প্রতিজ্ঞা করছি যে আমি কখনোই দ্বিতীয় বিবাহ করব না। এই রামের স্ত্রী সীতা আর সীতাই সর্বদা রামের স্ত্রী হয়ে থাকবেন। রাজকুমারদের মধ্যে যিনি সর্বপ্রথম সেই রুদ্রাক্ষ নিয়ে আসবেন তাকেই বিজয়ী ঘোষণা করা হবে। আমার এই কথা ঘোষণা করতে অতি প্রসন্নতা হচ্ছে যে এই প্রতিযোগিতার বিজয়ী হলো রাম। আপনি মহারাজ হওয়ার যোগ্যই নন, পক্ষপাতিত্ব করেন আপনি। অযোধ্যাপতি দশরথ রাজকুমার রামের 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 রাজকুমার রামের। আপনি এটা ঠিক করেননি। কি ঠিক করিনি আমি? ভ্রাতা রামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন না যে আপনি প্রতিযোগিতায় অংশ নেবেন? হ্যাঁ, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আর আমি আমার প্রতিশ্রুতি রেখেওছি। কিন্তু আমি এটা ভালো করেই জানি যে আপনি জেনে বুঝে প্রতিযোগিতায় পরাজিত হয়েছেন। কিন্তু জয় বা পরাজয়ের বিষয়ে আমি কিছু বলিনি মান্ডবী। যা কিছু হয়েছে অনুচিত হয়েছে। কি অনুচিত কাজ করেছে ভরত? আমায় বলো মান্ডবী। প্রণাম ভ্রাতা, প্রণাম বৌদি। কি হয়েছে মান্ডবী, কি হয়েছে? কিছু না দিদি, আমরা তো এমনি। ভরত, তোমার কি মনে হয় আমি তোমার যোগ্যতা জানি না? ভ্রাতা, আমার প্রতি তোমার যে স্নেহ তা আমি খুব ভালো করেই জানি। ভ্রাতা, প্রতিযোগিতার প্রতিটি বিভাগে আমি যে দ্বিধার সঙ্গে যুদ্ধ করেছি তা শুধু আমি জানি। কি এক অসহনীয় কষ্ট আমি অনুভব করেছি তা কেবল আমি জানি ভ্রাতা। প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে। আমি যেন হারিয়ে গেছি আমার শরীর থেকে। ভরত, ভ্রাতা, আমাকে পুনরায় এমন ধর্ম সংকটে আর ফেলবেন না। আমি জীবনে এমন পরীক্ষা পুনরায় দিতে পারবো না ভ্রাতা, পুনরায় দিতে পারবো না। এই অযোধ্যা কেন? সম্পূর্ণ সংসারের সারা সুখের আমার কাছে কোনো গুরুত্ব নেই ভ্রাতা। রামের রাজ্যাভিষেকের জন্য শুভ লগ্ন নির্বাচনের কৃপা করুন। আপনি নিশ্চিন্ত থাকুন রাজন, আমি এমন শুভ লগ্ন নির্ধারণ করব যাতে আপনার সকল মনোবাসনা পূর্ণ হয়। এবার আমি প্রস্থান করব।
যদি আপনার কাছে একটু সময় থাকে তাহলে আপনাকে একান্তে একটি আবশ্যক বার্তা দিতে চাই। আজ অযোধ্যার জন্য অতি শুভ দিন। অযোধ্যার জন্য? হ্যাঁ, আজ অযোধ্যাবাসী অযোধ্যার জন্য এক যোগ্য রাজা পেতে চলেছেন। ততটাই যোগ্য রানীও তো তারা পাবেন। আমি তো আপনারই ছায়া রঘুবীর। রাম আছেন, তাই সীতা আছে। আমি তো প্রতিশ্রুতি দিয়েছি যে আমি তো কেবল সীতারই রাম। বলো, কি বলতে চাও? রঘুবংশ শিরোমণি অযোধ্যাপতি মহারাজ, আমি তুচ্ছ দাসী একটা নিবেদনের সাহস করছি। যে সিদ্ধান্ত আপনি নিচ্ছেন একবার আপনার অন্তরাত্মাকে জিজ্ঞেস করুন, তা কি উচিত? তুমি কোন সিদ্ধান্তের কথা বলছো? একটু স্মরণ করুন মহারাজ, যখন অযোধ্যাপতি নরেশ আমার সরল রানী কৈকেয়ীর পিতা অশ্বপতি মহারাজের দরবারে উপস্থিত ছিলেন। আমি অযোধ্যা নরেশ মহারাজ দশরথ আজ আপনাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার কন্যা কৈকেয়ী এবং আমার যে প্রথম সন্তান হবে তাকেই আমি আমার উত্তরাধিকারী এবং অযোধ্যার রাজা নির্বাচন করব। কি হলো মহারাজ? প্রতিশ্রুতি স্মরণ করেই আপনি বিচলিত কেন? তাহলে কি আপনার দেওয়া প্রতিশ্রুতি অর্থ হারিয়েছে? মহারাজ কি মনে করেছেন যে কৈকেয়ীকে ভুলিয়ে, ভরতকে বুঝিয়ে, রামের ছোট ভাই হবার শিক্ষা দিয়ে শান্ত করে দিলেই সবকিছু শান্ত হয়ে যাবে? আমি শান্ত থাকবো না মহারাজ। বন্ধুরা, যথেষ্ট হয়েছে বন্ধুরা, যথেষ্ট। ক্ষমা চাইছি মহারাজ, কিন্তু আমি সেই প্রতিশ্রুতির সেই সময়ের সাক্ষী। তাই আপনাকে স্মরণ করাতে এসেছিলাম। এবার সঠিক সিদ্ধান্ত আপনিই নিন। এটা কি ভরত? এ হলো শক্তি যন্ত্র। এই যন্ত্র যে ধারণ করে সে সর্বদা বিজয়ী হয়। খুব ভালো, তুমি ধারণ করো। নানা ভ্রাতা, এটা তো আমি আপনার জন্য এনেছি। এটাকে আপনার কনিষ্ঠ ভ্রাতার উপহার মনে করে রেখে দিন। চলো ভরত, আজ তুমি আমার অগ্রণী হবে। পিতাকে সাক্ষাৎ করতে আমি তোমার পশ্চাতে যাব। যথাজ্ঞা ভ্রাতা। রামের স্থান কি আর কেউ নিতে পারে? প্রতিশ্রুতির মর্যাদা আর রামের অধিকার। একদিকে সারা রাজ্য আর প্রজা, অন্যদিকে একলা আমি আর আমার প্রতিশ্রুতি। প্রণাম মহারাজ। মহারাজ, কেকয় রাজ্য থেকে মহারানী কৈকেয়ীর ভ্রাতা মহারাজ যুধাজিৎ উপস্থিত হয়েছে। ওনাকে নিয়ে আসুন। যথাজ্ঞা মহারাজ।
আমি অযোধ্যা নরেশ মহারাজ দশরথ আজ আপনাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার কন্যা কৈকেয়ী এবং আমার যে প্রথম সন্তান হবে তাকেই আমি আমার উত্তরাধিকারী এবং অযোধ্যার রাজা নির্বাচন করব। প্রণাম মহারাজ। অযোধ্যাপতির জয় হোক। আরে আরে যুধাজিৎ, আসুন আসুন। এবার বলুন যুধাজিৎ, এমন অকস্মাৎ কি কারণে আগমন? আমি ভরতের বিষয়ে কথা বলতে চাই। ভরতের বিষয়ে? কেন, কি হয়েছে? আগে ওই পিতার ইচ্ছে ছিল যে... প্রণাম মামা। আপনি কিছু বলছিলেন যুধাজিৎ? আগে আমি ওই বিষয়ে কথা বলতে চাই। পিতার স্বাস্থ্য অত্যন্ত খারাপ হয়ে পড়েছে, আর ওনার ইচ্ছা যে উনি ভরতকে একবার দেখতে চান। উনি মাতামহ, ওনার সমস্ত অধিকার আছে ভরতের ওপর। আপনি অবশ্যই নিয়ে যান ভরতকে। আরে পুত্র, যাও, শীঘ্র গিয়ে প্রস্তুত হও। যেমন আপনার আজ্ঞা পিতা। শত্রুঘ্ন, হ্যাঁ ভ্রাতা। তুমিও ভরতের সঙ্গে যাও। যেমন আপনার আজ্ঞা ভ্রাতা। প্রস্থানের প্রস্তুতি করো। ভরত, কি হয়েছে? ভ্রাতা, আমার পা কেন যেন এগোতেই চাইছে না। ভরত, এত অধীর হয়েও না। তুমি তো প্রথমবার ঘরের বাইরে যাচ্ছ না। আমি জানি ভ্রাতা, কিন্তু ভ্রাতা আমার মনে হচ্ছে আমার নিজের শরীরটাকে আমি দুখণ্ড করে ফেলি। এক ভাগ আপনার সেবা করবে আর আরেক ভাগ মাতামহের দর্শনে যাবে ভ্রাতা। ভরত, তুমি কি তোমার বীরত্বের পরিচয় এভাবে আমাকে দেবে? ভেতরে যেতে হবে। সকলে ওখানে প্রতীক্ষা করছেন। হ্যাঁ লক্ষণ। রাম রাম জয় জয় শ্রী রাম, রাম রাম জয় জয় শ্রী রাম, রাম রাম জয় জয় শ্রী রাম। কাল চৈত্র মাসের পুষ্যা নক্ষত্রের আবির্ভাব। যে কার্য সম্পন্ন করার জন্য রামের জন্ম এই পৃথিবীতে হয়েছে, তা শুরু হতে এখনো ৮ প্রহর অর্থাৎ ২৪ ঘন্টা বাকি আছে। ঠিক আছে সুমন্ত্র মশাই, রামের রাজ্যাভিষেকের ব্যবস্থা শীঘ্রই করা হোক। মাতা, আপনার করকমলের স্থান ওইখানে নয়, এখানে। এই সরজুর এপারে থাকা কুষ্ঠরোগী,
এই এখান থেকে যা দেখি, লজ্জা করে না তোর? দাঁড়ান, সরে যান। বাবা, একবার এই মন্দিরে আপনার সঙ্গে মহাদেবের আরতি করতে চাই। আসুন। আসুন। এটা অন্যায়, বিশ্বাসঘাতকতা করা হয়েছে। কইকেইকে বলতে হবে, জানাতে হবে ওকে। আরে মন্থরা, কোথায় ছিলে তুমি? কখন থেকে আমি তোমার প্রতীক্ষা করছি। শুভ সংবাদ শুনেছো তুমি? আমার রামের মাথায় রাজ মুকুট বসবে। বাহ রানী বাহ, তুমি তো এতটাই প্রসন্ন যেন তোমার নিজের পুত্রের অভিষেক হচ্ছে। তো এতে সন্দেহের কি আছে? আমারই তো পুত্র হয় রাম। এটা তোমার জন্য খুব সুন্দর মানিয়েছে। আর আমার রামের মাথায় শোভা পাবে রাজ মুকুট, আর রাজ সিংহাসনে বসবে রাম। বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে তোমার। বুদ্ধি তো তোমার ভ্রষ্ট হয়েছে। কখনো ভেবেছো তুমি আমাদের ভরতকে উনি মাতুলালয়ে কেন পাঠালেন? কেমন ষড়যন্ত্র চলছে এই রাজভবনে। তুমি বেকারি হয়ে রয়ে যাবে। মহারাজ দশরথ কেন কোনো দাসীও মানবে না। মন্থরা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো না যে তুমি কি বলে চলেছো? এখন আমার কথা কান খুলে শোনো। আমার রামের চেয়ে অধিক যোগ্য অযোধ্যার যুবরাজ আর কেউ নয়। সুবুদ্ধি দিন ভগবান তোমায়। আজ আমি তোমায় সব বোঝাচ্ছি। এসো। কি হলো? চলো আমার সঙ্গে, চলো আমার সঙ্গে রানী। ওই দেখো, অযোধ্যার এই রাজ সিংহাসনকে মন ভরে দেখে নাও। ওই সিংহাসনের অধিকারী হবে রাম, কৌশল্যা পুত্র রাম। সেই রাম যার মোহে তুমি নিজের পুত্র ভরতকে পর ভাবছো। কৌশল্যা হবে রাজমাতা। আর তোমার স্থান কোথায় হবে? পড়ে থাকবে হয়তো মহলের এক কোণে। আমি আমার রামের বিরুদ্ধে একটাও শব্দ শুনতে চাই না। সত্য বড় কঠিন মহারানী। দেখো কইকেই, দেখো অযোধ্যার রাজ সিংহাসনকে দেখো। কল্পনা করো যে ওই রাজ সিংহাসনে রামের অধিকার। তুমি ওখানে পড়ে আছো রাজভবনের কোনায়। মহারাজ তোমায় দেখতেও পাবেন না। তুমি কিছু বলতে চাইলেও কেউ তোমার কথা শুনবেই না। আমি তোর কথায় কোনোভাবে ভুলছি না। কতটা নীচ ভাবনা তোর। এখনো তো তুমি তোমার ভরতকে দেখোইনি যে সে কোথায়। দেখো রানী, ওই রাজ সিংহাসনে বসে রাম। মহারাজ খুব ভালো চাল চেলেছেন।
উনি তোমার পিতাকে কথা দিয়েছিলেন যে ভরতকে রাজ সিংহাসনে বসাবেন। ভুলে গেছো কি? লক্ষণ, আজ্ঞে ভ্রাতা। এসব কি হচ্ছে? শুভকর্ম কিছু মনে হয়, তাই তো এমন উৎসাহে প্রস্তুতি চলছে। কিন্তু ভ্রাতা, যখন আমরা এখান থেকে গেছিলাম তখন তো এমন কিছু ছিল না। এমন নয় তো যে আজ কোনো উৎসব আছে যা আমাদের স্মরণে নেই। আরে সুমন্ত্র কাকা, কাকা এই সাজসজ্জা কি কারণে হচ্ছে? খুব শীঘ্রই জানতে পারবেন। আপনি প্রথমে গিয়ে মাতা মহারানী কৌশল্যার সঙ্গে দেখা করুন। উনি অবিলম্বে আপনাকে পূজাগৃহে ডেকেছেন। আজ আমি তোমায় আরেকটা সত্য জানিয়ে রাখি। মহারাজ দশরথ তোমায় হৃদয় দিয়ে ভালোবাসেন না। উনি কেবল তোমার সৌন্দর্যে আকৃষ্ট ছিলেন। উনি কোনোদিন তোমার পুত্র ভরতকে নিজের ভালোবাসা দেননি। তুমি এই ভ্রমে ছিলে যে উনি তোমায় ভালোবাসেন, কিন্তু ওনার জীবনে তোমার কোনো স্থানই নেই। যদি আমি কৌশল্যা দিদির কাছে গিয়ে নিজের মনের কথা বলি, তাহলে উনি অবশ্যই আমার মনের কথা বুঝতে পারবেন। তাহলে তখনই স্পষ্ট হয়ে যাবে উনি তোমার দিদি নয়, সতীন। উনি তোমাকে ভালোবাসেন না। ওনার মনের মধ্যে তোমার জন্য বিষ ভর্তি, বিষ। আপনি এই সময় ভেতরে যেতে পারবেন না। পোড়ার মুখী, তোর এত সাহস যে আমায় ভেতরে যেতে মানা করছিস? সর সর এখান থেকে। আমি মহারানী কৌশল্যার আজ্ঞা পালন করছি। এই সময় কারো ভেতরে যাবার অনুমতি নেই। আমার সারা জীবনের স্বপ্ন পূরণ হতে চলেছে। কবে থেকে আমি এই দিনের প্রতীক্ষায় ছিলাম। আমার অন্তঃকরণের আওয়াজ ভগবান শুনেছেন। কি হয়েছে মাতা? আজ আপনি এত ব্যাকুল কেন? আমি ব্যাকুল? আমার রাম তার মহান পিতার পদাঙ্ক অনুসরণ করবে, নিজের বংশের নাম উজ্জ্বল করবে। রাম, কাল তোমার রাজ্যাভিষেক হতে চলেছে। এত বড় সিদ্ধান্ত আর আমায় বলাই হলো না। রাম, এ তোমার পিতা মহারাজ দশরথের সিদ্ধান্ত, তা কেউ বদলাতে পারবে না। কিন্তু মাতা, এ কেমন করে সম্ভব? ভরতভ্রাতা আর শত্রুঘ্নও তো নেই এখানে। হ্যাঁ পুত্র, মহারাজ সে কথা জানেন, কিন্তু তিনি এ কথাও জানেন যে ভরতের খুশি তাতেই যাতে রাম খুশি। ভরত রামের আজ্ঞাকারী ভ্রাতা। শুনেছ মহারানী, আজ্ঞাকারী কারা হয়? দাস। মিথ্যে বলিনি আমি। এসব একেবারে আটঘাট বেঁধে করা ষড়যন্ত্র। আমি অতি ভাগ্যবতী যে আমি তোমার মতো সন্তানের জন্ম দিয়েছি। আজ আমি রামের মাতা, কাল আমি রাজা রামের মাতা হব। সবাই আমায় রাজমাতা বলে ডাকবে। কাল আমি তোমার সঙ্গে রাজ সিংহাসনে বসবো। এত শীঘ্রতা কেন পিতা?
তোমার রাজ্যাভিষেকের শীঘ্রতার দুটি কারণ আছে। প্রথম হলো এই যে এমন শুভ লগ্ন আর আগামী 1 বৎসর যাবত নেই। দ্বিতীয় কারণ হলো পুত্র, যে কাল রাত্রে আমি এক অতি অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি এখনো পরিবারের কোনো সদস্যকে কিচ্ছু বলিনি। কাল রাত্রে আমি স্বপ্নে দেখলাম যে আকাশ থেকে অসংখ্য নক্ষত্র একসাথে খসে ধরাতলে পড়ছে, আর পৃথিবী এক আগুনের গোলার ন্যায় জ্বলে উঠছে। কিন্তু এই স্বপ্নের সঙ্গে রাজ্যাভিষেকের কি সম্পর্ক পিতা? পুত্র, সেই বিষয়ে তো গুরুদেবই বলতে পারবেন। রাম, মহারাজ দশরথের কুণ্ডলিতে যত শুভ গ্রহ আছে সেই সকল শুভ গ্রহদের রাহু আর মঙ্গলের ন্যায় অশুভ গ্রহ ঘিরে রেখেছে। এই 2 গ্রহের অশুভ চালে মৃত্যু ও আকালের মতো পরিস্থিতির প্রত্যক্ষ প্রভাব মহারাজ দশরথের জীবনে পড়তে পারে। সেই কারণেই। না গুরুদেব, দয়া করে এমন কথা বলবেন না। পুত্র, চিন্তা করো না পুত্র, আমার কিছুই হবে না। এমন অকস্মাৎ সিদ্ধান্তের কারণ হলো এই, আজ এই সময় ভরত আর শত্রুঘ্ন থাকলে তারাও আমায় পুরো সমর্থন করত। কিন্তু তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করো পুত্র। না পিতা, আপনার শুধু এই সিদ্ধান্তই নয়, আপনার প্রত্যেকটি শব্দ, আপনার প্রত্যেকটি সিদ্ধান্ত নিঃসন্দেহে আমার শিরোধার্য। আমার হৃদয়ে সর্বদা আপনার মঙ্গল কামনা করেছে পিতা। আপনি আপনার রামকে আদেশ করুন, কি করতে হবে আমায়। সব শেষ করে দেব, সব শেষ করে দেব। যদি কইকেই একজন বীরাঙ্গনা হয়ে নিজের স্বামীর প্রাণ রক্ষা করতে পারে, তাহলে সেই কইকেই নিজের অধিকারের জন্য লড়তেও পারে। না মহারানী, এ কি করছো তুমি? আমাকে বাধা দিও না মন্থরা, আমার রাস্তা ছাড়ো, ছাড়ো বলছি। কিছুতেই ছাড়বো না আমি। যে রাস্তায় পরাজয় দুহাত মেলে দাঁড়িয়ে আছে সেই রাস্তায় আমি তোমাকে যেতে দেব না মহারানী। কি পাবে তুমি সেই রাস্তায় গিয়ে? ধিক্কার, অপবাদ, তিরস্কার, ঘাতক বদনাম। তাহলে আমি কি করব মন্থরা, কি করব? সুমন্ত্র, গুরুদেব এক্ষুনি যা যা বললেন সে সকল বস্তু সময়ের পূর্বেই আয়োজন হয়ে যাওয়া চাই। যথাজ্ঞা মহারাজ। হে পরম পিতা পরমেশ্বর, এই শুভ কাজ বিনা কোনো বাধায় পূর্ণ করার কৃপা করুন। আমি ভেবে ভেবে ক্লান্ত মন্থরা। আমি বুঝতে পারছি না যে আমি কি করব। এই রাজ্যাভিষেক কি করে আটকাবো? দুটি প্রতিশ্রুতি, দুটি প্রতিশ্রুতি রাজ্যাভিষেকের মোড় ঘুরিয়ে দেবে। দুটি প্রতিশ্রুতি? কোন 2 প্রতিশ্রুতি? সেই দুটি প্রতিশ্রুতি যা মহারাজ দশরথ তোমাকে যুদ্ধক্ষেত্রে দিয়েছিলেন। আমি রঘুকুল নন্দন অযোধ্যা অধিপতি মহারাজ দশরথ সূর্য, চন্দ্র, অগ্নি, বায়ু এবং জলকে সাক্ষী রেখে আজ এই শপথ করছি যে দেবী কৈকেয়ীর 2টি বরের জন্য আমি ঋণী রইলাম, যে দেবী কৈকেয়ীর 2টি বরের জন্য আমি ঋণী রইলাম। যাও মহারানী,
সেই প্রতিশ্রুতি তোমার মহারাজের কাছ থেকে। রাম, মা লক্ষ্মীর আশীর্বাদ নাও যাতে তোমার রাজ্যে ধন ও ধান্যের কোনো অভাব না হয়। নাও রাম, পূজা আরম্ভ করো পুত্র। কাকে খুঁজছো পুত্র? পিতা, মাতা কইকেয়ীকে দেখছি না। আরে হ্যাঁ, কোথায় গেলেন কইকেয়ী? আপনারা সবাই পূজা আরম্ভ করুন এবং পূজা সম্পূর্ণ করে আপনারা দরবারে পৌঁছন। আমি সেখানেই পৌঁছে যাব। মহারাজ, আমি রাম, পূজা শুরু করো পুত্র। অযোধ্যাপতি মহারাজ দশরথের জয়। দেবী কইকেয়ী কোথায়? এক দুঃখিনী অধিকারহীনা রানী নিজের গোসা ঘর ছাড়া আর কোথায় থাকতে পারেন মহারাজ? প্রাণপ্রিয়া, এ তুমি নিজের কি অবস্থা করে রেখেছ? কেন বিলাপ করছো? এই অশ্রুর কারণ কি? কারণ তো আপনি জানতেই চান না। কেন এমন করে কথা বলছো? তুমি তো খুব ভালো করে জানো যে তুমি আমার কত প্রিয়। প্রিয় তো আমি আপনার কোনোদিনই ছিলাম না, আর এখন তো শুধু আমি কেবল নামমাত্র মহারানী হয়ে রয়ে গেছি। কারোরই কোনো রকম চিন্তা নেই যে মহারানী কইকেয়ীর কষ্ট বা তার সাথে কোনো অন্যায় হচ্ছে কিনা। অন্যায়? রানী কইকেয়ীর সঙ্গে অন্যায়? আর সেও মহারাজ দশরথের জীবদ্দশায়? অসম্ভব রানী, অসম্ভব। কার মস্তকের মৃত্যু নাচছে যে আমার প্রাণপ্রিয়া রানীর সঙ্গে অন্যায় করবে? কে সে যে যমরাজকে নিমন্ত্রণ করতে চায়? আমি এখনই এই মুহূর্তে আপনার সামনে তাকে দণ্ড দেব। আমায় নাম বলুন, তার নাম জানতে চাই। আপনি? আমি? হ্যাঁ, আপনি। নিশ্চয় তোমার কিছু ভুল হচ্ছে কইকেয়ী। প্রিয়া, তুমি তো ভালো করেই জানো যে আমি তোমায় কতটা ভালোবাসি। আমার সবকিছু, পরিবার, সম্পত্তি, রাজ্যপাট
এমনকি আমার প্রাণও তোমাকে সঁপেছি। কিন্তু তারপরও এই রাজভবনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্র? কেমন ষড়যন্ত্র? অবুঝ হওয়ার ভান করবেন না। আমি আপনাকে খুব সরল আর আমার অধিকারের রক্ষক মনে করেছিলাম, কিন্তু আপনি তো খুবই চতুর, কপট আর মিষ্টভাষী আর মলিন মনের মানুষ। আমি জানতেও পারলাম না। আর আপনি আমাদের পুত্র ভরতকে মাতুলালয়ে পাঠিয়ে দিলেন যাতে আপনি আপনার মনোবাঞ্ছা বিনা বাধায় পূর্ণ করতে পারেন। আমার মনোবাঞ্ছা? হ্যাঁ, রামের রাজ্যাভিষেকের মনোবাঞ্ছা। তুমি কি রামের রাজ্যাভিষেকে প্রসন্ন নও? এখন জানতে চাইছেন আপনি আমার প্রসন্নতা? এর পূর্বে তো আপনার আবশ্যকই মনে হয়নি। আমার ইচ্ছে অনিচ্ছে জানার কথা, আর জানতে চাইবেনই বা কেন? কারণ আপনার কাছে তো আপনার অন্য রানীরাই বেশি প্রিয় এখন। আর ওই রানীরা ছলনা করে আপনাকে বশীকরণ করে নিজের পুত্রের রাজ্যাভিষেকের সিদ্ধান্ত করিয়ে নিয়েছে। আর আমায় এই রাজভবন থেকে বের করে দেবার পরিকল্পনা পর্যন্ত করে ফেলেছে। স্বয়ং তো বসবেন রাজা রামের সিংহাসনের পাশে, আর আমায় পাঠিয়ে দেবেন রাজভবনের কোনো এক কোণায়। কইকেই, তোমার ভাবনা ডানা মেলে উড়ে চলেছে, একটু শান্ত হও। আরে তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র রচনা হচ্ছে না প্রিয়া, এমনটা কিছুই হচ্ছে না। আমার উপর বিশ্বাস রাখো। তাহলে কেন এই রাজ্যাভিষেকে আমার ভরত উপস্থিত নেই কেন? কারণ আমি জানি, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে ভরতের ওপর, যে সেও রামের রাজা হওয়াতে ততটাই খুশি হবে যতটা আমরা সকলে। এমন কি শীঘ্রতা ছিল যে আপনি আমাদের পুত্র ভরতের মাতুলালয় থেকে ফিরে আসার অপেক্ষাও করতে পারলেন না? কেন রাজ্যাভিষেক কি কিছুদিন পরে হতে পারতো না? না, তা হতে পারতো না। কেন? আমি তোমায় বোঝাচ্ছি প্রিয়া, আমার কথা শোনো। গুরু বশিষ্ঠ বলেছেন যে আজ যে শুভ লগ্ন চলছে তেমন শুভ লগ্ন আগামী 1 বছর যাবত আর নেই। যদি আজ রামের রাজ্যাভিষেক না হয় তাহলে আমাদের পুরো 1 বছর ধরে এমন শুভ লগ্নের জন্য প্রতীক্ষা করতে হবে। এ কি সত্য, নাকি এটা আপনার আরেকটা নতুন চাল? ও কইকেয়ী, এখান থেকে বাইরে বেরিয়ে দেখুন যে অযোধ্যার সকল প্রজারা আনন্দের সঙ্গে নাচছে, গান গাইছে, সারা অযোধ্যা উৎসবে মেতে রয়েছে। আর আপনি এখানে বসে এমন অবুঝের মতন কথা বলছেন। প্রিয়া, ভালো এতেই হবে যে আপনি এসব কথা ভুলে যান আর আবার শৃঙ্গার করে সর্বদা ন্যায় আমার মন মোহিনী হয়ে যান, আর তারপর যা মন চায় আমার কাছে চেয়ে নিন। সত্যি বলছেন? সত্য বলছি। চাইবো? হ্যাঁ। মহারাজ, আপনার স্মরণে আছে হয়তো যে একবার আপনি আমায় 2টি বর প্রার্থনা করতে বলেছিলেন। আমি কি আজ সেই বর আপনার কাছে প্রার্থনা করতে পারি? হ্যাঁ প্রিয়া, অবশ্যই। 2টি কেন, 4টি বর চেয়ে নিন। তাহলে শুনুন মহারাজ,
আমার প্রথম প্রার্থনা হলো যে অযোধ্যার রাজ সিংহাসনে আমার পুত্র ভরত বসবে। গুরুদেব, মাতা, আমি মাতা কৈকেয়ীর জন্য এখানেই প্রতীক্ষা করব। আর আমার দ্বিতীয় প্রার্থনা হলো 14 বৎসরের জন্য তপস্বীর বেশ ধরে কৌশল্যা পুত্র রাম বনে বসবাস করবে। মহারাজ, মহারাজ, মহারাজ দশরথ সংবাদ পাঠিয়েছেন যেন এই রাজ্যাভিষেক বন্ধ রাখা হয়। মহারাজ দশরথের হৃদরোগ হয়েছে। কি কথায় আঘাত পেয়েছেন মহারাজ? আমার কথার আঘাত। এমন কি কথা বলেছেন আপনি মহারাজকে? আজ আমি ওনার কাছে সেই 2 বর প্রার্থনা করেছি। এমন কি চেয়েছো কৈকেয়ী তুমি? আমার পুত্র ভরত যেন অযোধ্যার রাজ সিংহাসনে বসে। আর আমার দ্বিতীয় প্রার্থনা আপনাদের সকলের প্রিয় রামের 14 বৎসরের বনবাস। আমি রাম সম্পূর্ণ ব্রহ্মাণ্ড এবং সৃষ্টিকে সাক্ষী রেখে এই প্রতিজ্ঞা করছি যে আমি আমার পিতার প্রতিশ্রুতি রক্ষার্থে এবং রঘুকুল রীতি পালন করার উদ্দেশ্যে 14 বৎসরের বনবাস স্বীকার করছি।